নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। কন্টেন্ট থেকে বুঝতে পারছেন আজকে আমি কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো আমার এই ভিডিও তৈরির পেছনে একটি উদ্দেশ্য আছে, তো সম্পূর্ণরূপে ভিডিওটি দেখবেন, তা না হলে বিষয় সম্পর্কে কিন্তু আপনাদের সুস্পষ্ট ধারণা হবে না। ভোটের মাঝেও বদলির অর্ডার ইস্যু হলো। আমি কিন্তু সবসময় বদলি বিষয়ে বিভিন্ন তথ্য যখনই পেয়েছি তখনই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। কন্টেন্টে যা বলা আছে আমি কিন্তু কখনোই এই রকম মন্তব্য করিনি, কিন্তু আজকে বাধ্য হয়ে আমি করলাম। এই ভোটের মাঝেও কেন বদলির অর্ডার ইস্যু হলো বা কিভাবে হলো? তাহলে কি রাস্তা কি একটাই, অর্থ ছাড়া বদলি হবে না? তো সেই বিষয়ে আজকে আমি আলোচনা করব। মহামান্য আদালতের নির্দেশে বদলির অর্ডার পেলেন অনামিকা পাল মহাশয়া। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সেই অর্ডারটি দেয়া আছে। উনি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা, মেডিকেল গ্রাউন্ডে আবেদন করেন। সিএমওএইচ এর মেডিকেল ভেরিফিকেশন হয়ে যাওয়ার পরেও বদলি পেন্ডিং ছিল। ডিপিএসসি কিন্তু কোনোভাবে ফরওয়ার্ড করেনি। পরে তিনি আদালতের দ্বারস্থ হন এবং আদালতের রায়ে উনি বদলি পেলেন। এবং আদালতের রায় যেটা বলা হয়েছে যে ডিপিএসসিকে অর্ডার দেওয়া হয়েছে যাতে বদলির জন্য সঠিক পদক্ষেপ গ্রহণ করা হয় এবং অনলাইনে বদলি বন্ধ থাকলেও, অর্থাৎ উচ্চশিক্ষা পোর্টাল বন্ধ আপনারা সকলেই জানেন, অফলাইনে যাতে শিক্ষিকার বদলি হয় এবং ওনার পছন্দের মতো বিদ্যালয়ে বাড়ির কাছে বদলি পান সেটা দেখার জন্য নির্দেশ জারি করা হয়েছে। এই রায় কিন্তু উল্লেখযোগ্য। এবার আপনাদের বলি, তাহলে কি অর্থ ছাড়া বদলির আর কোনো রাস্তা নেই? উচ্চশিক্ষা পোর্টাল বন্ধ, মিউচুয়াল ট্রান্সফার বন্ধ, স্পেশাল গ্রাউন্ড ট্রান্সফার বন্ধ, সিঙ্গেল সাবজেক্ট টিচারদের ট্রান্সফার বন্ধ। তাহলে কি যাদের অর্থ আছে তারাই শুধুমাত্র বদলি পাবে? অর্থাৎ যাদের অর্থ আছে তারাই কোর্ট কেসের মাধ্যমে বদলি পাবে? বহুবার বহু সময় দপ্তরের গাফিলতিতে বদলি আটকে যাচ্ছে এবং পরবর্তী ক্ষেত্রে ওনারা কোর্ট কেসের মাধ্যমে পুনরায় বদলি পাচ্ছেন। তাহলে কি যাদের কাছে টাকা আছে এবং যারা অর্থ ব্যয় করতে পারবে তারাই কি কোর্ট কেসের মাধ্যমে বদলি পাবে? এই প্রশ্ন কিন্তু থেকেই যায়। এই বিষয়গুলি যদি দপ্তরের কাছে তুলে ধরা যায় তাহলে দপ্তর মানবিক যদি হন তাহলে অবশ্যই বদলি পুনরায় চালু করা যেতে পারে। তাই সবার কাছে আমার বার্তা, আপনারা আপনাদের কষ্ট দপ্তরের কাছে তুলে ধরুন। সে যে কোনো উপায় হোক না কেন, ব্যক্তিগতভাবে বা বিভিন্ন শিক্ষক সংগঠনের মাধ্যমে দপ্তরের কাছে আপনাদের কষ্টগুলো তুলে ধরুন এবং দপ্তর যদি একটু মানবিক হয় তাহলে অবশ্যই পুনরায় বদলি প্রক্রিয়া শুরু করা সম্ভব। আশা করি সকলে আশাহত হবেন না, অপেক্ষা করুন। ভোটের পর নিশ্চয়ই কোনো না কোনো খবর আসবেই। সকলে ভালো থাকবেন, সঙ্গে থাকুন।